বুজুর্গ ব্যক্তি ছিলেন, বড় একজন আলেম ছিলেন। উনি আপনার মক্কা শরীফ হজ করার জন্য গেলেন। হজ করতে যাই তাওয়াফ করার সময় আলাদা একটা দোয়া আছে, তাওয়াফ করার একটা দোয়া পড়তে হয়। কিন্তু উনি লক্ষ্য করে দেখে যে আপনার একটা যুবক এই যে তাওয়াফ করার দোয়া, এই দোয়া না হইরা শুধু দরুদ শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ। শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি, ও যুবক জনাব, যুবক, তোমার একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তোমার কাছে একটা কথা জানতে চাই। কথা কি? যুবক, তাওবের সময় তো নির্ধারিত দোয়া আছে, তুমি তাওবের দোয়া না পড়িয়া তুমি শুধু দরুদ শরীফ পড়তেছো, আমার কানে আওয়াজ আসতেছে, আমি শুনতেছি তুমি শুধু দরুদ শরীফ পড়তেছো। সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। যুবক, তুমি কি তাওবের সময় যে নির্ধারিত দোয়া আছে ওই দোয়া কি তুমি জানো না? ও যুবক ডাকতে বলতেছো, আল্লাহর বান্দা, আমি দরুদ শরীফের সারা ওই যে তাওবের সময় দোয়া পড়তে হয় এটা আমি জানি, কিন্তু দরুদ শরীফের যে ফায়দা আমি পাইছি, আমি মরার আগ পর্যন্ত দরুদ শরীফের যে ফায়দা পাইছি, যেই দিন থেকে আমি দরুদ শরীফের ফায়দা পাইছি, ওই দিন থেকে আমি নিয়ত করছি আল্লাহর ইবাদতের পরে, নামাজ রোজার পরে, ও আমি অন্যান্য সময় আমার এক্সট্রা সময় আমি যত সময় অতিবাহিত করব তত সময় আমি নবীজির উপর দরুদ শরীফ পড়ব। সুবহানাল্লাহ। কি তুমি ফায়দা হইছো? বলতেছে যে আমার আব্বা হজ করার জন্য রওনা করছেন। আগের যুগের মানুষ হাইটা হাইটা যাইয়া হজ করতো, হতের মধ্যে এক পর্যায়ে আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে। এখন আমার আব্বার এমন জায়গার মধ্যে ইন্তেকাল হয়েছে, যে জায়গার মধ্যে বাড়ি করলাম, হাওয়ারের রাস্তার মধ্যে, হাওয়ারের নিকটবর্তী রাস্তার মধ্যে ইন্তেকাল হয়েছে। বাড়ি নাই, ঘর নাই, শুধু মরুময় এলাকা, মরুভূমির মতো কোন গাছ বৃক্ষ নাই, শুধু মরুময় এলাকা। আল্লাহর বান্দা, আমার আব্বার ইন্তেকাল হওয়ার সাথে সাথে আমি তাকায় দেখলাম আমার আব্বার চেহারা শুয়োরের চেহারা হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ। নগর প্রাণের পাগল হইলেন, নগর প্রাণের পাগল হইলেন, আল্লাহ তাআলা খুশি। নগর গৌরব পরদি বানিশি, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমের পাগল হইলে আল্লাহ তাআলার দিদার গইলে, কাকো যদি জজবানে, কাকো যদি জজবানে, বাজাও প্রেমের বাঁশি, নবীর দরুদ পড়ো যে বানিশি। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম ওই যুবক ডাক দিয়া বলতেছে, নবীর প্রেমের পাগল হয়ে কি লাভ হয়? নবীর প্রেমের পাগল হইলে কি ফায়দা হয়? ওই যুবক ডাক দিয়ে বলতেছে, আমার আব্বার চেহারা শুকরের চেহারার মতো হয়ে গেছে, আমার আব্বার চেহারা আমি চিনতে পারি না। এই অবস্থা দেখিয়া আমার কান্না চলে আসলো। আমি কানতে 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 এক পর্যায়ে আমার ঘুম এসে গেল। আমি ঘুমের ঘরে স্বপ্নে তাকায় দেখি আমার আব্বার সামনে জান্নাতে চলে এসেছে। সুবহানাল্লাহ। আমি তাকায় দেখি এমন চেহারা, এমন সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমার জীবনে আমি
কোনদিন দেখি নাই সুবহানাল্লাহ। আমি ওনার চেহারার মধ্যে দিয়া আমি ওনার কদম মুবারকে লোটায়া বললাম, জামার মধ্যে জাফটা দিয়া ধরলাম, কদম মুবারকের মধ্যে জাফটা দিয়া ধরলাম, আর বললাম, কে গো তুমি? এই দুর্দিনের সময় আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে, আপনি কে আসটা আমার বাবার পাশে চলে আসলেন? আপনার চেহারা এত সুন্দর, আমার জীবনে এত সুন্দর চেহারা আমি দেখি নাই সুবহানাল্লাহ। উনি ডাক দিয়ে বলতেছেন, ও বালক, ও বালক রে, আমি হচ্ছি, আমার পরিচয়, আমি হলাম দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। আজ বাদ, ও বালক, তোমার আব্বা আমার আশিক ছিল, তোমার আব্বা প্রতিদিন আমি নবীজির উপর 200 বার দুরূদ পড়তো সুবহানাল্লাহ। আজ বাদ, ও বালক, কিন্তু আজকে অনেক সময় হয়ে গেল, আজকে যখন দেখা যায় দুরূদ শরীফ পড়লে আমার কাছে ফেরেশতারা পৌঁছায় দেয়, আজকে তোমার আব্বার দুরূদ শরীফ আমার কাছে পৌঁছে নাই। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, আজকে আমার অমুক আশিকের দুরূদ শরীফ কই? ফেরেশতারা দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আজকে যার দুরূদ শরীফ আসে নাই, ওই আপনার আশিকের মওতের ইন্তেকাল হয়েছে সুবহানাল্লাহ। ও মালিক, আমি তোমার আব্বার কথা শুনে, এই কথা শুনে আমি নবী আর থাকতে পারলাম না, আমি সরাসরি তার কাছে চলে আসলাম সুবহানাল্লাহ। এই আমরা কি বুঝতে পারলাম যে দুরূদ শরীফ পড়লে অনেক ফায়দা হয়, অনেক লাভ হয়। দুরূদ পড়ার মতো যদি পড়তে পারো, দুরূদ পড়লে এই দুরূদে যদি নবীজি খুশি হয়, তাইলে বান্দা করে নবীজি দেখা দিয়ে দেয় সুবহানাল্লাহ। এই আশিকরে হাওরের মধ্যে নবীজি এসে দেখা দিয়ে দিয়েছেন। এবার ওই মুখটার চেহারা শুকরের চেহারার মতো হয়ে গেছে। নবীজির হাত মোবারক দিয়ে যে মুহূর্তে তার আপনার চেহারার মধ্যে বুলাইয়া দিছে, ওই মুহূর্তে আপনার কি হয়ে গেছে? ওই মুহূর্তে তার চেহারা নুরানি হয়ে গেছে সুবহানাল্লাহ। তার চেহারার মধ্যে নুরে জলমল জলমল করতেছে। এবার এই বালক দেখে অবাক হয়ে গেল। এবার